হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা কথা বলবো 2024 সালে মুক্তিপ্রাপ্ত শাবি মুভিটি নিয়ে। এটি একটি ড্রামা থ্রিলার মুভি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় শাবি নামের একটি মেয়েকে দিয়ে, যে তার স্বামী নকুল আর তার ছেলের সঙ্গে ইংল্যান্ডে থাকে। শাবি ভিডিও কলে তার শ্বশুরের সঙ্গে কথা বলছিল এবং তার থেকে আমরা জানতে পারি যে তারা বহুদিন ইন্ডিয়ায় যায়নি। সেজন্য তার শ্বশুর চাইছিল যে তারা তাড়াতাড়ি ইন্ডিয়ায় আসুক এবং তাদের সঙ্গে কিছু সময় কাটিয়ে যা। কিন্তু নকুল বলে যে এত তাড়াতাড়ি সে ছুটি পাবে না, কিন্তু সে তবুও চেষ্টা করছে। তারপর নকুল অফিস যাওয়ার জন্য তৈরি হয় এবং সে নিজেকে একটা ইনজেকশন দেয়। শাবি এইসব দেখছিল কি তখনই দরজার বেল বাজে। দরজা খুলে সে দেখে পুলিশ এসেছে নকুলকে গ্রেফতার করতে, কারণ নকুল নাকি তার বসকে খুন করেছে। শাবি বুঝতে পারছিল না এসব কি হচ্ছে এবং নকুলের সবাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে তার বসের খুন করেন, কিন্তু পুলিশরা তার কথা শোনে না এবং তার জেল হয়ে যায়। এরপর আমরা দেখি শাবি তার ছেলেকে নিয়ে নকুলের সঙ্গে দেখা করতে জেলে যায়, যেখানে নকুল শাবিকে বলে যে সে তার বসকে খুন করেন। নকুল বলে যে সেদিন যখন কাজ ছেড়ে বেরোচ্ছিল তখন তার একটা লোকের সঙ্গে ধাক্কা হয়েছিল এবং মনে হয় সেই তার বসকে খুন করেছে। নকুল বলে সেই লোকটার সঙ্গে তার খুব জোরে ধাক্কা হয়েছিল এবং তাতে তার কোটের একটা বোতাম ছিঁড়ে পড়ে গেছিল। সে বলে যদি সেখানে ঠিক করে খোঁজা হয় তাহলে সেই বোতামটি পাওয়া যাবে আর এর থেকে প্রমাণ হয়ে যাবে যে সেদিন নকুলের সঙ্গে আরও একজন লোক সেখানে উপস্থিত ছিল এবং সেই তার বসকে খুন করেছে। তখন শাবিও নকুলকে বলে যে সে উকিলের সঙ্গে কথা বলছে এবং খুব তাড়াতাড়ি নকুল জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপর বাইরে আসতেই শাবি তার উকিলের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু উকিল বলে সব প্রমাণ দেখার পর এটাই মনে হচ্ছে যে নকুলই তার বসকে খুন করেছে। এখানে আমরা জানতে পারি যে নকুল একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং সে একটা সাইটে কাজ করছিল এবং সেখানে তার বস তার ওপর খুব বাজে ব্যবহার করত। সেজন্য নকুল তার বসকে নিয়ে খুবই বিরক্ত ছিল এবং সেদিন রাত্রিরে সাইট থেকে ফেরার সময় সেই হয়তো তার বসকে মেরেছিল, কারণ নকুলের গাড়ির ঠিক পাশেই তার বসের মৃতদেহটি পড়েছিল। তাছাড়াও যে অস্ত্রটি দিয়ে খুন করা হয়েছিল তাতেও নকুলের হাতের ছাপ ছিল, এমনকি নকুল যে কোটটা পরেছিল তাতেও তার বসের রক্ত লেগেছিল। এসব দেখার পর উকিলেরও মনে হচ্ছিল যে নকুলই খুনটা করেছে, কিন্তু শাবি বলে যে নকুল কখনোই এটা করতে পারে না। সে উকিলকে বলে পুলিশকে বলতে খুনের সাইটে ঠিক করে তল্লাশি চালানোর জন্য যাতে সেই বোতামটা পাওয়া যায়। তাতে উকিল বলে পুলিশরা ওখানে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কোনো বোতাম বা রিং পাওয়া যায়নি। এজন্য উকিল শাবিকে বলে যে সে যেন মেনে নেয় যে নকুলই খুনটা করেছে। এরপর শাবি তার এক বন্ধু সিমরিতের কাছে যায়। শাবি এত উদাস দেখে সিমরিত তাকে বলে যে কিভাবে তার বাবা মা জোর করে এখানে বসবাসকারী একটা ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছিল, কিন্তু বিয়ের পর এখানে এসেছে জানতে পারে তার স্বামীর আগে থেকেই একটা স্ত্রী ছিল আর তাদের বাচ্চাও ছিল। তারপর সিমরিতকে তাদের বাড়িতে চাকরের মতো থাকতে হয়েছিল। কিছুদিন পর থেকে তার স্বামী তার কাছে আসত বটে, কিন্তু তার ওপর প্রচুর অত্যাচার করত। সীমিত সব সময় এই ভয় থাকত যে কখন তার স্বামী এসে তাকে মারবে। এরকমই একদিন তার স্বামী তাকে খুব মারধর করেছিল এবং সেদিন তার সহ্যের সীমাও ভেঙে যায়। সে একটা বড় ছুরি তোলে এবং তার স্বামীকে মেরে দেয়, যার পর তার 10 বছরের জন্য জেল হয়ে যায়। কিন্তু জেল থেকে বেরিয়ে সে আবার কাজ করা শুরু করে এবং এখন সে একটা বাড়ি কিনে ফেলেছে। এইসব শুনিয়ে সে শাবিকে বলে যে সে যতদিন ভয় পাবে আশেপাশের লোকেরা ততদিন তাকে ভয় দেখাবে। শাবিকে সাহসের সঙ্গে কাজ করতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। এসব শুনে শাবির মনেও একটু সাহস জন্মা। এরপর সে তার ঘরে যায় এবং ভাবতে থাকে এরপর তার কি করা উচিত। এরপর আমরা নকুলকে দেখি যার 12 বছরের জন্য জেল হয়ে গেছিল এবং এটা শুনে শাবি খুবই দুঃখী ছিল। নকুল যখন জিমে ব্যায়াম করছিল তখন তার কাছে একদল লোক আসে এবং তাকে বলে কিছু ড্রাগস তাকে কিছু সময়ের জন্য লুকিয়ে রাখতে হবে, কিন্তু নকুল এর জন্য রাজি হয় না। এটা শুনে ওই কয়েদিগুলো খুব রেগে যায় এবং নকুলকে খুব মারধর করে, যার জন্য নকুলকে হসপিটালে ভর্তি করতে হয়। এই কথাটা শুনে শাবি পুরোপুরি ভেঙে পড়ে এবং নকুলের সঙ্গে দেখা করত। সে যখন হসপিটালে যায় তখন নকুল তাকে বলে যে ওই কয়েদিরা নকুলকে বলেছে যে সে যদি তাদের ওই কাজটা না করে তাহলে তারা নকুলকে মেরে ফেলবে, কিন্তু নকুল পুলিশকে কমপ্লেন করে দিয়েছিল। সেজন্য ওই কয়েদিদের অন্য জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র 3 মাসের জন্য। 3 মাস পরে ওই কয়েদিগুলো আবার ওই জেলেই ফিরে আসবে। সেজন্য শাবি ভয় পাচ্ছিল এই ভেবে যে এরপর কি হবে। শাবি ভয় পাচ্ছিল যে ওই কয়েদিরা ফিরে এসে নকুলকে মেরে না ফেলে। শাবি জানত তার স্বামী নির্দোষ, সেজন্য সে সিদ্ধান্ত নেয় যে সে নকুলকে জেল থেকে যে করে হোক বের করবে, মানে সে নকুলকে জেল থেকে পালাতে সাহায্য করবে। এই জন্য ইন্টারনেটে এই সম্বন্ধে রিসার্চ করতে থাকে আর প্ল্যান করতে থাকে যে সে নকুলকে কিভাবে জেল থেকে ভাগাবে। এরপর শাবি মিস্টার পোলের একটি বই পায় যাতে পোল বলেছিল যে সে কিভাবে 7 বার জেল থেকে পালিয়েছিল। শাবি তার বইটা পড়ে ফেলে এবং সিদ্ধান্ত নেয় যে সে পোলের সাহায্য নেবে। এই জন্য সে মিস্টার পোলের বাড়ি যায়, কিন্তু মিস্টার পোল কারোর সঙ্গেই কথা বলে না। কিন্তু তবুও শাবি সাহস করে তার ঘরের ভেতর চলে যায়, কিন্তু মিস্টার পল তার সঙ্গে কথা বলে না। কিন্তু শাবি সেখান থেকে যেতে চায় না এবং সেখানেই বসে থাকে। মিস্টার পল শেষ পর্যন্ত তার সঙ্গে কথা বলতে রাজি হয়। শাবি বলে যে সে একজন জার্নালিস্ট এবং তার ইন্টারভিউ নেবার জন্য সে এসেছে। এরপর সে মিস্টার পোলকে জিজ্ঞেস করে যে সে কিভাবে জেল থেকে পালিয়েছিল এবং মিস্টার পোল তাকে তার জীবনের ঘটনা বলতে থাকে। মিস্টার পোল কিছু বেআইনি জিনিস কেনাবেচা করত, সেজন্য তার 7 বছরের জন্য জেল হয়ে গেছিল, কিন্তু জেলে যাওয়ার পর সে বুঝতে পেরে গেছিল যে সে বেশি দিন জেলে থাকতে পারবে না। এরপর তিনি সেখান থেকে পালানোর প্ল্যান বানা। যে ট্রাকে করে জেলে সবজি আসত সেই ট্রাকে করেই একদিন তিনি পালা। মিস্টার পোল বলেন জেল থেকে পালানো তো সোজা, কিন্তু বাইরে এসে লুকিয়ে থাকাটা তার চেয়ে অনেক বেশি কঠিন। সেজন্য পালানোর আগে এটা প্ল্যান করতে হয় যে পালানোর পর সে কোথায় গিয়ে থাকবে, কারণ পুলিশরা সব জায়গায় তাকে খুঁজবে। সেজন্য পুলিশের থেকে এগিয়ে থাকতে হবে যাতে তারা তার খোঁজ না পা। এর সঙ্গে পালানোর পর প্রচুর টাকার দরকার হয়, কারণ সেই দিয়ে নকল ডকুমেন্টস বানাতে হয়।
আর এইসব বানানোর জন্য প্রচুর পয়সা দরকার হয়। আর আপনি এখানে কোনো দরদাম করতে পারবেন না। এসব শোনার পর সাবি তাকে জিজ্ঞেস করে যে নকল ডকুমেন্ট কোথায় বানানো হয়। এরপর মিস্টার পোল তাকে একটা জায়গার ঠিকানা দেয় যেখানে সে নকল ডকুমেন্ট বানাতে পারে। এরপর সাবি ঘরে ফেরে এবং তার ছেলেকে বলে তার বাবা খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। এরপর সাবি তার বাড়ির অনেক জিনিসপত্র বিক্রি করতে থাকে কারণ তার প্রচুর টাকার প্রয়োজন ছিল। সাবি ঠিক করে ফেলেছিল যে সে নকুলকে জেল থেকে ভাগাবে এবং তারা সবাই অন্য কোথাও গিয়ে সেটেল হয়ে যাবে। জিনিসপত্র বেচার পর সাবির হাতে কিছু টাকা আসে এবং সেটা নিয়ে সে মিস্টার পোলের দেওয়া এড্রেসে যায়। কিন্তু ওখানে গিয়ে সাবি যখন নকল ডকুমেন্টস এর কথা বলে তখন ওখানকার লোকগুলো তার টাকা লুট করার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে মিস্টার পোল আসে এবং সাবিকে বাঁচিয়ে নিয়ে যায়। তাকে দেখে সাবি খুব আশ্চর্য হয় কারণ সে ভাবেনি মিস্টার কল তাকে সাহায্য করবে। বল কাকে বলে যে সাবি যখন তার সঙ্গে দেখা করতে এসেছিল তখনই সে বুঝতে পেরে গিয়েছিল যে সে কোনো সাংবাদিক নয়, সাবিরও কোনো নিজস্ব দরকার আছে, সেজন্যই সে তার কাছে এসেছে। এটা শোনার পর সাবি তাকে নকুলের ব্যাপারে সবকিছু বলে দেয়। সব শুনে বল বলে যে সাবি এসব করতে পারবে না, কারণ জেল থেকে পালানো আর জেলের ভেতরে গিয়ে কাউকে পালাতে সাহায্য করার মধ্যে আকাশপাতাল তফাত আছে। এতে অনেক কিছু অসুবিধা আসতে পারে এবং হয়তো সাবিকে কাউকে মারতেও হতে পারে। কিন্তু সাবি বলে সে যে করেই হোক নকুলকে জেল থেকে বের করবে। এরপর সে পোলকে বলে যে তিনি যেন 3টে নকল পাসপোর্ট আর একটা বন্দুকের ব্যবস্থা করে দেয়। মিস্টার পোলও এর জন্য রাজি হয়ে যায়। সাবি তাকে টাকা দেয় এবং পরে মিস্টার পোল তার জন্য পাসপোর্ট আর বন্দুক নিয়ে আসে। মিস্টার পোল যখনই সাবির সঙ্গে দেখা করতে আসত তখনই ছদ্মবেশে আসত, কারণ পুলিশরা যদি তার কথা জেনে ফেলে তাহলে তাকে আবার জেলে যেতে হবে। সেজন্যই পোল সব সময় অন্য ছদ্মবেশে আসত যাতে পুলিশরা তাকে চিনতে না পারে। সাবির হাতে বন্দুক তো চলে এসেছিল কিন্তু সে গুলি চালাতে ভয় পাচ্ছিল। এতে পোল তাকে বলে যে এখনও সময় আছে এবং তার এই কাজটা ছেড়ে দেওয়া উচিত। কিন্তু সাবি তার কথা শোনে না এবং পরের জন্য প্ল্যানিং করতে থাকে। সাবি প্ল্যান করেছিল যে জেলের ভেতরে যে টানেলটা আছে সেটা দিয়ে সে নকুলকে বের করবে। কিন্তু মিস্টার পোল বলে যে আগেও একজন কয়েদি ওই টানেল দিয়ে পালানোর চেষ্টা করেছিল, তাই সেটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সাবি বলে যে সে দ্বিতীয় কোনো রাস্তা খুঁজে বের করবে। এরপর সেই রাতে সাবি যখন নিজের বাড়িতে ঘুমোচ্ছিল তখন মিস্টার পোল হঠাৎ তার বাড়িতে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে নকুলের কোনো রোগ বা অসুখ আছে কিনা। এতে সাবি তাকে বলে যে নকুলের কোনো গুরুতর অসুখ তো নেই, তবে তার ডায়াবেটিস আছে। এটা শোনার পর মিস্টার পোল তাকে একটা আইডিয়া দেয় যে নকুলের ডায়াবেটিস যদি বেড়ে যায় তাহলে তাকে হসপিটালে ভর্তি করতে হবে। এটা শোনার পর সাবি বুঝতে পেরে যায় যে মিস্টার পোল কি বলতে চাইছে। এরপর সাবির মনে পড়ে নকুল তাকে বলেছিল একটা লোক প্রতিদিন জেলে আসে তাদের পরীক্ষা করত এবং সেই বলে যে কোনো কয়েদি অসুস্থ কিনা। সেজন্য সাবি জেলের বাইরে দাঁড়িয়ে নজর রাখতে থাকে যে সেই লোকটা কখন আসে আর কখন বেরো এবং রিপোর্টগুলি কিভাবে পরীক্ষার জন্য যায় আর কিভাবে জেলে ফেরত আসে। তিতা যখন এরকম জেলের ওপর নজর রাখছিল তখনই একজন পুলিশ অফিসার আসে এবং তাকে বলে জেলের বাইরে এভাবে দাঁড়িয়ে না থাকতে, কারণ এখন কেউ জেল থেকে বেরোবে না। তাতে সাবি তাকে বলে যে তারা সেই বোতামটিকে এখনও খোঁজেনি এবং তারা নিজের কাজ ভালো করে করছে না, কিন্তু সাবি নিজের কাজ ঠিকই করবে। এটা বলে সাবি সেখান থেকে চলে যায়। এরপর সুযোগ দেখে সাবি নকুলের রিপোর্টগুলি বদলে দেয়। অন্যদিকে মিস্টার পোল জেলের টেলিফোন লাইনকে হ্যাক করে যাতে হসপিটাল ও জেলের মধ্যে যোগাযোগ না হতে পারে। সেজন্য যখন নকুলের রিপোর্ট ডাক্তারের কাছে আসে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে না। আর যখন জেলে ডাক্তার দেখে যে নকুলের অবস্থা খুব সিরিয়াস তখন সে তাকে তাড়াতাড়ি হসপিটালে পাঠিয়ে দেয়। তখন নকুলও বুঝতে পারছিল না যে তাকে এই লোকেরা কোথায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা সাবিকে দেখি যে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় এবং তার প্ল্যানিংয়ের সব কাগজপত্র ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সাবি তার ছেলেকে সীমিতের কাছে রেখে যায় এবং তাকে বলে সে যদি ফিরে না আসে তাহলে তার ছেলের খেয়াল রাখতে। এরপর সাবি যে হসপিটালে নকুলকে আনা হয়েছিল সে হসপিটালে যায়। সাবি সেখানে ডাক্তার সেজে আসে এবং পুলিশদের বন্দুক দেখিয়ে নকুলকে সেখান থেকে নিয়ে পালা। নকুল সাবিকে বলে এই সব ঠিক নয়, কিন্তু সাবি তাকে বলে যে সে নকুলকে ছাড়া বাঁচতে পারবে না, সেজন্য যে কোনো মূল্যে সে তাকে এখান থেকে নিয়ে যাবে। তখনই সেখানে পুলিশ অফিসারটি চলে আসে এবং সাবিকে বলে এইসব না করত, কিন্তু সাবি তাকে লিফটে বন্ধ করে দেয় আর নকুলকে নিয়ে পালাতে থাকে। পুলিশের লোকেরা সব জায়গায় ওদের খুঁজছিল। সাবি তার ছেলেকেও নিতে যাওয়ার কথা ছিল, সেজন্য সে সিমরিতের ঘরে যায়, কিন্তু সে তার ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় গেছিল। সেজন্য সাবি ঠিক করে যে তারা আগে চিড়িয়াখানায় যাবে, সেখান থেকে তার ছেলেকে নেবে এবং তারপর তারা একসঙ্গে পালাবে। কিন্তু ওখানে যাওয়ার পথে সাবি দেখে পুলিশরা সব জায়গায় চেকিং করছিল। এটা দেখে সাবি নকুল দুজনেই খুব ভয় পেয়ে গেল। নকুল সাবিকে বলে যে সে যেন পুলিশদের বলে যে এইসব করার জন্য নকুল তাকে বাধ্য করেছে, কিন্তু সাবি এতে বলে যে হয় তারা একসঙ্গে স্বাধীন থাকবে অথবা একসঙ্গেই জেলে যাবে। এরপর সাবি সেখান থেকে ইউটার্ন নেয় এবং অন্য রাস্তায় যেতে থাকে। নকুল বুঝতে পারছিল না যে সাবি আসলে কি করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা পুলিশ অফিসারকে দেখি যে সাবির ঘর তল্লাশি করছিল। সেখানে তারা সাবির প্ল্যানিংয়ের কাগজটি পায় এবং বুঝতে পারে যে সাবি কোথায় যেতে পারে, কারণ ওই নোংরার মধ্যে একটা কাগজ ছিল যাতে একটা শহরের নাম লেখা ছিল। পুলিশরা বুঝে যায় যে তারা নিশ্চয়ই সেই স্থান থেকেই প্লেন ধরবে। এরপর আমরা সাবির ও নকুলকে দেখি যারা একটা গলিতে দাঁড়িয়েছিল এবং তখনই সেখানে মিস্টার পোল তাদের ছেলেকে নিয়ে সেখানে আসে, কারণ মিস্টার পোল বুঝতে পেরে গেছিল যে সাবি তার ছেলে অবধি পৌঁছতে পারবে না। সেজন্য সে সিমিতের কাছে যায় এবং তার ছেলেকে নিয়ে আসে। এটা দেখে সাবি খুব খুশি হয়। এখানে মিস্টার পোল সাবিকে বলে যে তার আরেকবার ভাবনা চিন্তা করে নেওয়া উচিত, কারণ একবার পালাতে শুরু করলে তাকে সারা জীবন পালিয়ে বেড়াতে হবে। কিন্তু সাবি বলে যে সে তার পরিবারের সঙ্গে থাকতে চায়। আসলে কিছুদিন আগে সাবি একটা বার থেকে অনেক টাকা চুরি করেছিল, কিন্তু বারের লোকটা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে তার উপর গুলি চালিয়ে দিয়েছিল এবং সেখান থেকে টাকা নিয়ে পালিয়ে এসেছি। তাই সাবির কাছে এখন অনেক টাকা ছিল যা নিয়ে সে সহজেই পালাতে পারে, কিন্তু সব জায়গায় পুলিশের চেকিং হচ্ছিল, সেজন্য তারা শহরের বাইরে যেতে পারছিল না।
এটা দেখে মিস্টার পোল তাদের বলে যে সে তাদের সাহায্য করবে। এরপর মিস্টার পোল তাদের আইসক্রিমের ট্রাকে লুকিয়ে দেয় এবং তাদের ওপর আইসক্রিম রেখে দেয়। তাই পুলিশরা যখন গাড়ি চেক করে তখন তারা সাবি বা নকুলকে খুঁজে পায় না আর গাড়িটি ছেড়ে দেয়। যখন তারা শহরের বাইরে চলে আসে তখন মিস্টার পোল তাদের একটা জায়গায় ছেড়ে দেয়। মিস্টার পোল সাবিকে বলে যে সে কোনোদিনও ভাবেনি যে সাবি এই কাজটা করতে পারবে। তারপর সেই সাবিকে জিজ্ঞেস করে যে তার নাম সাবি কেন। এতে সাবিকাকে বলে যে তার আসল নাম সাবিত্রী। এটা শুনে মিস্টার পোল হাসে এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা পুলিশ অফিসারকে দেখি যে এয়ারপোর্টে এসে নকুল আর সাবিকে খুঁজতে থাকে, কিন্তু সে তাদের খুঁজে পায় না। আসলে সাবি তাদের জন্য ট্রেন বুক করেছিল কারণ সে জানত পুলিশ তাদের খুঁজতে এয়ারপোর্টে আসবে। সাবি ইচ্ছে করে এয়ারপোর্টের নাম লেখা কাগজটা ফেলে এসেছিল যাতে পুলিশরা তাকে খুঁজতে এয়ারপোর্টে যায় এবং সেই সুযোগে তারা পালাতে পারে। সাবি তার ফ্যামিলির সঙ্গে অন্য দেশের জন্য রওনা হয়ে যায়। যখন পুলিশ অফিসারটি এই ব্যাপারে জানতে পারে তখন সে খুবই আশ্চর্য হয়, কারণ সে ভাবতে পারেনি যে সাবির মতো একজন সাধারণ মেয়ে এইভাবে তার স্বামীকে নিয়ে জেল থেকে পালাতে পারে। এরপর ওই পুলিশ অফিসারটি সেই জায়গায় যায় যেখানে নকুলের বসের খুন হয়েছিল। সেখানে গিয়ে সে খুনের রাতে সব কথা কল্পনা করতে থাকে। এখানে সে জানতে পারে যে নকুল তার বসকে মারেনি। নকুল যখন তার কাজ সেরে বেরোচ্ছিল তার আগেই তার বসকে কেউ খুন করে ফেলে রেখে গেছিল। যখন নকুল সেখানে আসে তখন সেই লোকটি তাকে ধাক্কা মারে এবং সেখান থেকে চলে যায়। খুনের অস্ত্রটা সেখানে পড়েছিল তাই নকুল সেটাকে তুলে সরিয়ে রাখে আর সেই জন্যই তার আঙ্গুলের ছাপ ওটার ওপর চলে আসে। তারপর পুলিশ অফিসারটি সেই বোতামটাকে সেখানে খুঁজতে থাকে। তখন সে লক্ষ্য করে সেখানে একটা ড্রেন আছে। ওই ড্রেনের ভেতর সে সেই বোতামটি পা আর এটা দেখে সে বুঝতে পেরে যায় যে নকুল তার বসের হত্যা করেনি। আর সাবিরও তার স্বামীর উপর যে বিশ্বাস ছিল সেটা একদম সঠিক ছিল। এটা দেখে সে মনে মনে হাসে আর এই কেসটাকে ক্লোজ করে দেয়। অন্যদিকে আমরা সাবির ও শ্বশুরকে দেখি, যার কাছে একটা পার্সেল এসেছে যাতে সাবি তার নিজের ঘরের ছবি পাঠিয়েছিল। আসলে সাবি আফ্রিকার একটা দেশে ছিল এবং তারা তিনজন একসঙ্গেই ছিল। এটা দেখে তার শ্বশুর খুব খুশি হয় কারণ তাদের পরিবার সুরক্ষিত ছিল। এরপর আমরা মিস্টার পোলকে দেখি যে সাবির উপর নিজের নতুন বই লিখছিল। তখনই তাকে ধরার জন্য পুলিশ সেখানে আসে, কিন্তু পুলিশকে দেখে সে একটুও আশ্চর্য হয় না। আর পুলিশ অফিসার তাকে বলে যে এইবার তাদের অনেক দেরি হয়ে গেছে। এরপর মিস্টার পোল তাদের সঙ্গে চলে যায়। আর এর সাথেই এই মুভিটি শেষ হয়। মুভিটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা। ভিডিওটি ভালো বা খারাপ লেগে থাকলে লাইক বা ডিসলাইক আপনার যেটা মনে হয় করে যান। আর এরকমই নতুন নতুন মুভির রিক্যাপ ও এক্সপ্লেইন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য একটা সাপোর্ট। বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।